চমৎকার ভাবে আমার জবাব দিয়ে আমার কাছে প্রশ্ন রাখলেন। আপনি বলবেন কাল হাসরের মাঠে সবাই ইয়ানাফসি ইয়ানাফসি করবে, একদল তারা কেউ ইয়া উম্মতিও বলবে না, ইয়ানাফসিও বলবে না, তারা কাতারেও থাকবে না। কারণ ৭২ দল ৭৩টা ফেরকা, তারা কেউ কাতারে থাকবে না, তারা একটা পতাকার নিচে থাকবেন। তারা কারা? জবাব দিব একটি গান, সাধক জ্ঞানের প্রদীপ মহাজন সাধক রজ্জবালি দেওয়ান সাহেবের একটি গান। ওই নাম তোমার হবে সাথী, ওই নাম তোমার হবে সাথী, হাসরের পারে বেলা হৃদয় ভরে মধুর সুরে গাও মোহাম্মদ রাসূল আল্লাহ, হৃদয় ভরে মধুর সুরে। ওই নাম তোমার হবে সাথী, ওই নাম তোমার হবে সাথী, হাসরের পারের বেলা হৃদয় ভরে মধুর সুরে গাও মোহাম্মদ রাসূল আল্লাহ, হৃদয় ভরে মধুর সুরে। ইয়া মোহাম্মদ রাসূল আল্লাহ, হৃদয় ভরে মধুর সুরে গাও মোহাম্মদ রাসূল আল্লাহ, হৃদয় ভরে মধুর সুরে। সাধিয়ে সাধনার বলে জাগাও সে নাম হৃদকমলে, সাধিয়ে মনে জ্বালা হৃদয় ভরে মধুর সুরে গাও মোহাম্মদ রাসূল আল্লাহ, হৃদয় ভরে মধুর সুরে। হাসরের পারে
24,000 পয়গম্বরগণ ইয়া নাফসি বলিবে যখন 1,24,000 দিবেন রাসূল আল্লাহ হৃদয় ভরে মধুর সুরে গাও মোহাম্মদ হাবিব আল্লাহ হৃদয় ভরে মধুর সুরে ওই নাম তোমার হবে সাথী ওই নাম তোমার হবে সাথী হাসরের পার হৃদয় ভরে দেওয়ান রজ্জব কই সেই নবীর প্রেমে তরিকার ভাই আমার মন বুঝল না কেনে রজ্জব কই সেই নবীর প্রেমে ওরে আমার মন বুঝল না কেনে আর কি হবে শেষের দিনে আর কি হবে শেষের দিনে দিন গেলে সন্ধ্যা বেলা হৃদয় ভরে মধুর সুরে গাও মোহাম্মদ রাসূল আল্লাহ হৃদয় ভরে মধুর সুরে ওই নাম তোমার হবে সাথী ওই নাম তোমার হবে সাথী হাসরের পার বেলা হৃদয় ভরে মধুর সুরে গাও মোহাম্মদ সাল্লাল্লাহ হৃদয় ভরে মধুর 1,24,000 পয়গম্বরগণ ইয়া নাফসি বলবে যখন উম্মতি বালিয়া তখন কাঁদবেন আমার রাসূল আল্লাহ। আপনি একটা গান গাইছেন, গানটা ভালো, এখানে আমার একটা পয়েন্ট কাউন্ট ধরলাম। ওরে আসবে দিন আখেরি, ওরে আলেম হবে বাড়ি বাড়ি, তারা কোরআনের কথা কইব নিজেরাই মানবে না, ঘন ঘন মসজিদ হইব মুসল্লি পাইবা না। এই গানটা গাইলেন, গানটা লিখেছেন কে? বাউল সম্রাট ফকির মাওলা দরবার শরীফের আব্দুর রশিদ সরকার মহাশয়। আপনি বলছেন বাড়ি বাড়ি মসজিদ হবে, এই পাড়ায় ওই পাড়ায় মসজিদ হবে, এটাও কি কিয়ামতের আলামত নাকি? আমি জানতাম না। ঘন ঘন মসজিদ হওয়া যদি কিয়ামতের আলামত হয়, আমি নিরপেক্ষ হয়ে একটা কথা বলছি, তাহলে এটাও মানতে হবে যে হাটে বাজারে ঘাটে আটগাছে বাটগাছে হঠাৎ হঠাৎ পীর ফকিরের দরগা হওয়া এটাও কিয়ামতের আলামত। আপনারা আমার কথা কিভাবে নেবেন আমি জানি না। যদি মসজিদ হওয়া কিয়ামতের আলামত হয় তাহলে ওইটাও সেম। আপনাদের কারো মতের বিরুদ্ধে গেলে আমার কিছু করার নেই, কথা টানে। হ্যাঁ, মসজিদের মধ্যে ভাগ হয়েছে, এটা সত্য। এই ভাগ হয়েছে আজকে 250-300 বছর ধরে মসজিদ ভাগ হয়ে গেছে। কত দল যে বের হয়েছে, উনি এক দল, বিভিন্ন দল। কেন? হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ,
হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ। যে কি সালাতের জন্য আসো, কল্যাণের জন্য আসো, ডাকছে। তাহলে ঘর তো একটা, আজানও একটা, এত ভাগাভাগি আপনার আমার মধ্যে, আল্লাহ এত ভাগাভাগি পছন্দ করেন। আপনি আমাকে প্রশ্ন করেছেন কার, কোন দল একটা পতাকার নিচে থাকবে, এমনকি সে ওই মাফ পাওয়ার জন্য ভাববে না, বেহেশত পাওয়ার জন্য ভাববে না, দুজকে যাওয়ার জন্য ভাববে না। ওনারা হয়েছে মজনুন। আরে একটু ইয়ে ধরেন তো, স্কেলটা এ শার্প করেন। আমার নবীর প্রেমের পাগল ছিলেন, ছিলেন ওয়াইশ করুনি। আল্লাহওয়ালা যারা তারা করে রে পাগলা, নবীর প্রেমে পাগল ছিলেন, পাগল ওয়াইশ করুনি। নবীর প্রেমের পাগল ছিলেন, পাগল ওয়াইশ করুনি। আল্লাহওয়ালা যারা তারা করে রে পাগলা, আল্লাহওয়ালা যারা তারা করে রে পাগলা। এই মুসা নবীর আমলে একজন পাগল ছিল, তার নামটা জানেন কি? বহলুল পাগল। নামটা হইল বহলুল পাগল বা বাহলুল পাগল বা এরকম একটা কিছু। তবে বহলুল পাগল এটাই প্রসিদ্ধ মুসা নবীর আমলে। আর আমার দয়াল নবীর আমলে একজন পাগল ছিলেন, যিনি পাগল কুলের শিরোমণি, তিনি হইলেন হযরত ওয়াইস আল কর্ণী। এই পাগল মানে এই নামের এই উচ্চ স্তরের যারা পাগল, তারা না বেহেশতের জন্য কাঁদবে, না দুজখের ভয়ে তারা কাঁদবে। তারা কোনো দলের লোক না, তারা আলাদা এক দলের লোক, আশিকে রাসূল। তাদের কোনো বিচার নাই, তাদের কোনো জবাব নাই, তাদের কোনো কৈফিয়ত নাই। তাদের পাওয়ারটা বেশি। আরেকটা গান একটু একটু গাই, ধরুন এখানে ধরেন। ওরে পাগল হইয়া পাগল ডাকে, কোন পাগলে গাইব গাইব। পাগলার জীবন ধন্য হইতো পাগলি রে পাইলে, পাগল হইয়া পাগল ডাকে কোন পাগলে। পাগলার জীবন ধন্য হইতো পাগলি রে পাইলে। আমার নিজে আল্লাহ ছিলেন পাগল সৃষ্টির মূলে, নিজে আল্লাহ ছিলেন পাগল সৃষ্টির মূলে। পাগলার জীবন, পাগলার জীবন, পাগলার জীবন ধন্য হইতো পাগলা রে কাছে। আচ্ছা, এখানে একটা বিচার বইছে, এখানে একটা বিচার বইছে। জজ হইল খাদিজা মন্ডল। আরে আপনার আমি বড় করছি, জজ বানাইছি। আরে আরো কইলে আরো উপরে তুলমু। আপাতত তো জজ মানে বিচারক। আপনি বিচারক, আপনি বলেন তো অন্যায়ের বিচার হইলে আমার হবে। এই যে পাগলা, ওর কোনো বিচার হইব? কেউ তার সাক্ষী নিব? সে যদি স্টেটমেন্ট দেয় এটা গ্রহণযোগ্য না, তারে কেউ জিগাইব না, ওই ওর ভাবে আছে। বিচার হইলে আমার হইব, বিচার হইলে যে সুস্থ সে হবে। ও আমি তাকে ওইভাবে বলছি না। একটা হলো উন্মাদ, উন্মাদ আর পাগল কিন্তু এক না। উন্মাদ হইল বেসামাল, আর পাগল হইল জালালিও। এখন সে কোনটা? আমি প্রাথমিক দৃষ্টিভঙ্গি থেকে বলছি যে ওর কোনো স্টেটমেন্ট গ্রহণযোগ্য হবে, তাই ওর কোনো বিচার নেই। ওই ওই যদি কাউরে একটা থাপ্পড় দেয়,
কেউ কইব নাতে আমার থাপ্পড়টা দিল। পাগলের কোনো বিচার। এই জন্য আল্লাহ কাল হাসরের ময়দানে পাগল হইয়া পাগল ডাকে কোন পাগলে, পাগলার জীবন ধন্য হয়তো পাগলি রে পাইলে। পাগল ডাকে কোন পাগলে, পাগলির জীবন ধন্য হয়তো পাগলা রে পাইলে। পাগল হইয়া পাগল ডাকে কোন পাগলে, পাগলির জীবন ধন্য হয়তো পাগলা রে পাইলে। নিজে আল্লাহ ছিলেন পাগল সৃষ্টির মূলে, নিজে আল্লাহ ছিলেন পাগল সৃষ্টির মূলে। পাগলার জীবন ধন্য হয়তো পাগলি রে পাইলে। পাগল হইয়া পাগল ডাকে কোন পাগলে, পাগলার জীবন ধন্য হইতো আমার আফাজ সারে পাইলে। পাগল হইয়া পাগল ডাকে কোন পাগলে, পাগলার জীবন ধন্য হইতো পাগলি রে পাইলে। পাগল হইয়া পাগল ডাকে কোন পাগলে, পাগলার জীবন ধন্য হইতো পাগলা রে পাইলে। নদীর প্রেমে ওয়াস করুনি পাগল হইয়া, 32 দন্ত ফেলে দেয় পাগলামি করিয়া। নবীর প্রেমে নবীর প্রেমে নবীর প্রেমে নবীর প্রেমে ওয়াস করুনি পাগল হইয়া, 32 দন্ত ফেলে দেয় পাগলামি করিয়া। ওসে পাগল কুলের শিরোমণি জানে সকলে, পাগল কুলের শিরোমণি জানে সকলে, পাগল কুলের শিরোমণি জানে সকলে। পাগলার জীবন পাগলার জীবন পাগলার জীবন ধন্য হইতো পাগলি রে পাইলে। পাগল হইয়া পাগল ডাকে কোন পাগলে, পাগলার জীবন ধন্য হইতো পাগলি রে পাইলে। ইউসুফের রূপ জুলেখা দেখা স্বপ্নে, ইউসুফ নবীর ছবি আঁকেন বৈশা নির্জনে। ইউসুফের রূপ জুলেখা দেখা স্বপ্নে, ইউসুফ নবীর ছবি আঁকেন বৈশা নির্জনে। 80 বছর পরে দেখা হইল জঙ্গলে, 80 বছর পরে দেখা হইল জঙ্গলে, 80 বছর পরে দেখা হইল জঙ্গলে। পাগলার জীবন পাগলার জীবন পাগলার জীবন ধন্য হইতো পাগলি রে পাইলে। পাগল হইয়া পাগল ডাকে কোন পাগলে, পাগলার জীবন ধন্য হইতো পাগলি রে পাইলে। পাগল হইয়া পাগল বলে কোন পাগলে, পাগলার জীবন ধন্য হইতো পাগলা রে পাইলে। পাগল হইয়া পাগল বলে কোন পাগলে, পাগলের জীবন ধন্য হইতো পাগলা রে পাইলে। রজকিনীর জন্য চণ্ডীদাস কিবা করিল, প্রেমের সাগরে প্রেমের বর্ষি বাইল। রজকিনীর 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 জন্য চণ্ডীদাস কিবা করিল, প্রেমের সাগরে প্রেমের বর্ষি বাইল। এক চিতাতে পড়ল দুইজন জানে সকলে,
ধন্য হইতো পাগলি রে পাইলে পাগল হইয়া পাগল ডাকে কোন পাগলে পাগলার জীবন ধন্য হইতো পাগলি রে পাইলে পাগল হইয়া পাগল বলে কোন পাগলে পাগলের জীবন ধন্য হইতো পাগলা রে পাইলে পাগল হইয়া পাগল বলে কোন পাগলে পাগলার জীবন ধন্য হইতো পাগলা রে পাইলে লাইলির লাগিয়া মজনু পাগল হইয়া জংলায় জংলায় ঘুইরা বেড়ায় লাইলির লাগিয়া লাইলির লাগিয়া মজনু পাগল হইয়া জংলায় জংলায় ঘুইরা বেড়ায় লাইলির লাগিয়া তুই একটা হইল বল সালাম পাগলে তুই একটা হইল বল সালাম পাগলে পাগলার জীবন পাগলার জীবন পাগলার জীবন হয়তো পাগলি রে পাইলে পাগল হইয়া পাগল ডাকে কোন পাগলে পাগলার জীবন ধন্য হইতো পাগলি রে পাইলে নিজে আল্লাহ ছিলেন পাগল সৃষ্টির মূলে নিজে আল্লাহ ছিলেন পাগল সৃষ্টির মূলে পাগলার জীবন ধন্য হইব পাগলি রে পাইলে হায় পাগল হইয়া পাগল ডাকে পাগলের জীবন ধন্য হইতো পাগলা রে পাইলে পাগল হইয়া পাগল বলে কোন পাগলে পাগলের জীবন ধন্য হইতো পাগলা রে পাইলে আপনার কাছে আমার প্রশ্ন বাবা বসেন বাবা কিয়ামতের আগে মানে আমরা সচরাচর জানি কিয়ামত একটা দেশ থেকে প্রথম শুরু হবে এই দেশটা হইল সিরিয়া এই দেশটা সিরিয়া যে দেশ থেকে প্রথম কিয়ামত শুরু হবে আপনি বলছেন যে কিয়ামত মাগরিব থেকে শুরু হবে ফজর পর্যন্ত কিয়ামত চলমান থাকবে এই কথাটা আপনি বলেছেন যদি সিরিয়া থেকে কিয়ামত শুরু হয় তাহলে আর শেষ আছে না কি বাবা মনে মনে করেন আমার যাত্রাটা বাঠুইমুড়ি থেকে শুরু তাহলে আমার একটা গন্তব্য কসবা ঠিক না আপনি একটু দয়া করে বলবেন যদি সিরিয়া থেকে কিয়ামত শুরু হয় তাহলে শেষ গিয়া কোন দেশ দিয়া কিয়ামত শেষ হবে এই দেশটা কোনটা এটা আপনার কাছে আমার একটা প্রশ্ন কারণ এই প্রশ্ন আমি আর কাউকে করি না আমরা সবাই জানি প্রশ্ন করে কিয়ামত কোন দেশ থেকে শুরু হবে তো আমি কই দিলাম সিরিয়া থেকে শুরু হবে শেষ হইব কোন দেশ দিয়ে এটা আপনি জবাব দিবেন ঠিক আছে নাকি নাকি আরেকটু দিমু কঠিন না বেশি না এটা পারতো না পারতো না আরে ফারার লোক লগে আছে আমি জহির পাগলা আমি জহির যে কম বয়সী ছেলে পেলে নিয়ে চলি কোন শিল্পী এত পোলাপাইলে চলে না সবাই মুরব্বী নিয়ে থাকে যেমন আমার আপা মোটামুটি সবাই মুরব্বী আর এদিকে তোমরা কি ফরম জানো নি সবাই জানে শাস্ত্রবিদ্যা তোমরা আমার মনে করে দাও না আমি বুঝলে গেলে তাই হ্যাঁ শিল্পী যেহেতু ভালো প্রশ্ন একটু কঠিনই হবে পালা গানের গান রাখবো আর এরপরে হয়তো বা পালা গানটা ছেড়ে দিয়ে শুধু
আচ্ছা আচ্ছা, গান হবে, সমস্যা নেই। তা আমাকে তো প্রশ্ন করছে, প্রশ্নের জবাব দেব না, তাহলে পালা আপনারাই বন্ধ করে দিলেন। আচ্ছা, একটা পয়েন্ট খালি বলি। বলছে ঘন ঘন মসজিদ হবে, মানে কিয়ামতের আলামত। আমি বলছিলাম কয় ঘন ঘন মসজিদ যদি কিয়ামতের আলামত হয়, তাহলে ওই যে আনাসে কানাসে বাজারে ঘাটে যে পীরদের দরবার থাকে, এগুলো তো কিয়ামতের আলামত। আরে ভাই বলি এক কথা বুঝেন আর এক কথা বলছি, ঘন ঘন মসজিদ হবে, মুসল্লি পাইবে না। মসজিদের তো কোনো সমস্যা নাই, সমস্যা হইল যে এই মসজিদের মধ্যে মানুষ যে ইবাদত করবে, ওই ইবাদতের মানুষ পাবে না। মসজিদ হোক, আল্লাহর ঘর হোক, সেই আল্লাহর ঘরে আল্লাহর কাজ হোক, কিন্তু সেটা তো হয় না। ওই যে মুসল্লি পাওয়া যাবে না, এটা কিয়ামতের লক্ষণ। মসজিদ হওয়া কিয়ামতের লক্ষণ না। আরো অনেক কথাই বলছে, কয় পাগলার কোনো বিচার আছে নাকি? পাগলা যদি কোনো প্রমাণ দেয় বা কিছু বলে যে এই জিনিসটা করছি, তাইলে তো পাগলার কোনো কথাই গ্র্যান্টেড হয় না। মানে আমারে জজ বানাইছে নাকি, আমি বিচারক, কয় আপনার এই বিচারটা দিলাম। আমারে বিচার দিলে এই পাগল দুনিয়াবীর পাগল আর ওয়াইশ করুনি পাগল অনেক তফাৎ। দুনিয়াবীর পাগলের কথা দুনিয়াবীর জজে যদিও এটা সেভাবে দেখে না, কিন্তু ওই পাগল আর এই পাগলে আকাশ পাতাল তফাৎ। ওয়াইশ করুনি পাগল তো অনেককে উদ্ধার করবে। এই বিষয়ে বললাম না, একটা পালার গান করি নাকি? একটা পালার গান করে তারপরে, তাইলে আপনারা না করে দেন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে বাবা, পালা এখানেই সমাপ্ত। ঠিক আছে, আপনারা যেমনটা বলবেন তেমনটাই। আমি তিনটা গাইলে অনেক সময় হয়ে যাবে, আমি দুইটা তিনটা গান গাইলে অনেকটা সময়, এরপরে ওই তিন চারটা গাইলো, দরকার পড়লে আমরা দুজন আবার আরেকটা দুয়েট গাইব, কোনো সমস্যা নাই ভাই, থাকেন আপনারা। যেহেতু পালা গান শেষ, আফাজ শাহ বাবাকে স্মরণ করে একটি গান করি, এরপর একটা বিচ্ছেদ, এরপরে আমার একটা গান আছে যে গানটা সবাই খালি গাইতে বলে, ওইটা গাই দিব। জন